বন্ধুরা, ক্রিয়েটিভ হাউসওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি বাঁধাকপির পরোটা বানাবো। এই বাঁধাকপির পরোটা বানানোর জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে একটা কাপড় পেতে নিয়েছি, একটা গ্রেটার নিয়ে নিয়েছি, নিয়ে আমি একটু এই বাঁধাকপিগুলো একটু গ্রেট করে নেব। আমি এইভাবে বাঁধাকপিটা গ্রেট করে নেব। বাঁধাকপিটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এরপর এই বাঁধাকপিটা ভালো করে এমনি করে জলটা নিংড়ে বের করে নেব। বাঁধাকপির জলটা দিয়েই ময়দাটা মাখা হয়ে যাবে। আমি ময়দাটা মেখে নিয়েছি, যেরকমভাবে পরোটার ময়দা মাখে। 2 চামচ তেল, 1 চামচ চিনি, 1 চামচ নুন দিয়ে আর ওই কপির জলটা দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। আমি ময়দাটা মাখার সময় আমার মোবাইলে ডিস্টার্ব করছিল, ওই জন্য একটু স্কিপ করে গেছি। এরপর আমি এই বাঁধাকপিটা থালায় ঢেলে নিলাম। আমি এই কপিটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। আমার কাছে লঙ্কা গুঁড়ো নেই, আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন। জিরে ভাজা দিয়ে দিলাম, জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম। চিনি, সুগার পাউডার দিয়ে দিলাম। লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। ধনে পাতা কুচো করে দিয়ে দিলাম। এটা আমি ভালো করে মেখে নেব। আমার বাঁধাকপির স্টাফিংটা রেডি হয়ে গেছে। আমি এরপর গুচি কেটে পুরটা ভরে নেব। আমি একটু তেল হাত করে ময়দাটা গুচি কেটে নেব। আমি এরপর গুচিগুলো এইভাবে বাটির মতো পাতলা করে করে নেব, নিয়ে কপির পুরটা ভরে দেব। এইভাবে সব গুচিগুলো পুর ভরে নেব। গুচিগুলো সব পুর ভরা হয়ে গেছে। আমি এরপর বেলে নেব। আমি অল্প ময়দা দিয়ে বেলবো, আপনারা তেল দিয়েও বেলতে পারেন। এটা বেলা হয়ে গেছে। আমি গ্যাসটা জেলে গ্যাসে চাটু বসিয়ে দিচ্ছি। আমি পরোটাগুলো ভেজে নেব। আমি পরোটাগুলো ভেজে নেব এইভাবে। আমি তেল দিয়ে ভেজে নেব। এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। আমি এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা, এই পাতাকপির পরোটা বা বাঁধাকপির পরোটা এইভাবে আপনারা বানিয়ে তেল আচার দিয়ে খাবেন টিফিনে।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করবেন।